সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আমি আজকে আছি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুলে, যেটি অবস্থিত বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সারি নদীর তীরে। রাতারবনকে বাংলাদেশের আমাজন বলা হয়, কারণ এটি সারা বছরই পানির নিচে থাকে এবং বর্ষাকালে এই বনটি পুরাটা পানির নিচে চলে যায় এবং তখন নৌকা করে পুরো বন ঘুরে বেড়ানো যায়। সো এই তো এখন উঠে যাচ্ছি ট্রলারে। মামা সাঁতার পারেন তো নাকি? বললাম মামা তো সাঁতার পারেন, আমারে বাঁচায়েন। হ্যাঁ, আর রাফসাইনাও তো পারো, বাঁচাবে না? তাহলে আমার বাসায় রেখো না। একটু ফান করছিলাম অ্যাকচুয়ালি। এখন আমি সাঁতার পারি না, এটা আমার অবশ্যই একটা ব্যর্থতা বলা যায় যে জীবনের। তাহলে 16 আনাই আমার ব্যর্থ। এত কিছু পারার পর আমাকে বলে, অনেকেই বলে যে আমি খুবই মাল্টি ট্যালেন্টেড, বাট আজকে আমি রিভিল করে দিচ্ছি, প্রকাশ করে দিচ্ছি আসলে আমি কোনো ট্যালেন্টেডই না, কারণ আমি সাঁতারই পারি না। এত বড় একটা জিনিস, যেটা জীবনের একটা মৌলিক একটা বলা যায় স্কিল, যেটা জানা উচিত, সেই জিনিসটা এখন আমি পারি না। তবে ইনশাল্লাহ আমার মেয়ে আসতেছে খুবই শীঘ্রই এবং আমি আমার মেয়েকে নিয়ে একসাথে সাঁতার শিখবো সুইমিং পুলে গিয়ে। কিভাবে দিচ্ছে দেখো, এটা দেখাও কিভাবে স্টার্ট দিচ্ছে। রাতারগুল আসার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে জুন থেকে অক্টোবর, কারণ এই সময় বর্ষার সময় পুরো বনটি পানিতে ডুবে যায় এবং এই বনে অনেক রকমের গাছ আছে, যেমন করচ, হিজল, এছাড়াও অনেক প্রজাতির প্রাণী, পাখি, সাপ এখানে আছে। তো আমরা একটু আগেই শেয়ালের ডাকও শুনতে পেয়েছি এবং এখানে মেছো বাঘ আছে এবং অনেক প্রজাতির সাপ আছে। আর এছাড়াও এই বনটিতে অনেক অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন এই লেকে, যেমন এই লেকের মাছের স্বাদও অনেক হয়। একটু আগে আমি এই আমাদের ট্যুর গাইড থেকে শুনছিলাম। আর অবশ্যই এখানে আসার সময় বা নৌকাতে ওঠার সময় যদি কেউ সাঁতার না পারেন, লাইফ জ্যাকেট ক্যারি করা বেটার। যদিও আমি এখন লাইফ জ্যাকেট নিয়ে আসতে পারি, আমি জিজ্ঞেস করেছি, বাট ওইখানে যে 3 জন আছে আমার অ্যাসিস্ট্যান্ট সহ 3 জনই সাঁতার পারে, একমাত্র আমি সাঁতার পারি না। তো আমি এই ভরসায় আছি যে কিছু হলে তারা আমাকে সেভ করবে, এই আর কি। এই দেখেন, এইটার মাঝখানে এটা জীবিত গাছ, এটার মাঝখান দিয়ে হয় উপর দিয়ে নয় নিচ দিয়ে যেতে হবে। আমরা কি উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো? বলা যায় ট্যুর গাইড আমাদের সাথে, কি নাম ভাই? ফরিদ আহমেদ। আমরা এটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি, রাফসান নাকি? এই যে পড়ছিল 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 পড়ছিল। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। সো যেই এখন ফিলটা পাচ্ছি, এইটাই মানে কি বলবো, যে এত কম সময় এখানে এসে এই ফিল পাবো এটা আশা করতে পারিনি। এখানে এই যে কত কাদা কাদা এবং আমরা যেভাবে আগাচ্ছি, ওয়াও, জাস্ট অসাম, ইট জাস্ট অসাম, ইটস ভেরি বিউটিফুল। এই যে এখানে কত গার্ডরা বসে আছে। এই যে আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতরে যাবো, কিন্তু আগে ছবিগুলো তুলে নিয়ে রাখছেন। তো এখানে আমরা আগে অনেকগুলো ছবি তুলি। চলো, এটা এই তো আমাদের নৌকা। জুতা খুলে না? আচ্ছা ঠিক আছে, জুতা খুলে ফেলতেছি, কোনো সমস্যা নেই। এটাও মোটর ঘাট, ওইটাও মোটর ঘাট। তারপরে এখান থেকে উঠে এই যে আমরা যেটা পার হলাম 5 মিনিট হেঁটে, এইটাকে কি বলে, কি রাতারগুল বনই বলে নাকি অন্য কিছু বলে? পুরোটাই রাতারগুল বন। তারপর ওইখান দিয়ে আবার ওই বৈঠা দিয়ে নৌকা দিয়ে পার হলে কয়টা পর্যন্ত খোলা থাকে এখানে? 5টা। এখানে এই যে মেছো বাঘ কি মাঝে মধ্যে আসে না? দেখা টাকা যায় না মেছো বাঘ? মেসুবাগ দেখা যায়, তবে সবসময় দেখা সবসময় বর্ষাকালে না, বর্ষাকাল থাকে না, এগুলো ছাড়া হয়। বন বিভাগ থেকে এগুলো বন বিভাগ আবার এসে এখানে ছেড়ে দেয়। কিন্তু মেছো বাঘ তো আছে একটা সময়, কিন্তু প্রচুর মেসুবাগ আছে, আমরা নিজের হাতে ছাড়ছি।
ছাড়ছেন না? জি জি এটা তো সাইজ মোটামুটি ভালো, চিতাবাঘের সাইজেরই হয়। চিতাবাঘের চেয়ে আরেকটু ছোট, শিয়ালের মতন। শিয়ালের মতো শিয়াল হয়, থেকে আরেকটু বড়। কিন্তু ডেঞ্জারাস। মানে এই বনে সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী আছে মেছোবাঘী। মেসোবাগ। এরা কি শিয়াল শিকার করে খাইতে পারে? শিয়াল শিকার করি না, মাছ, এই যে মাছ আছে হ্যাঁ। ভিতরে মাছগুলা খায়, বা ওই যে হ্যাঁ। শামুক আছে শামুকগুলা খায়। হ্যাঁ। বান্দরও ধরিলা প্রায় সময়। বান্দরও দূরে ফেলে। বান্দর ওইটাই তো, বাঘ যেহেতু আর সর্বভুক, মানে সবকিছু শিকার করে এরা খাবে। ঠিক আছে, আমরা কিছুই দেখতে পারলাম না। আর এই জলে তো এখানে কোনো কুমির নাই, না, কুমির নেই। এখানে কুমির বসবাস করে না। কিন্তু মাছ কি ধরা এখানে যায়? মাছ কি ধরা বৈধ নাকি মাছ না, ধরা মাছ নিষিদ্ধ? ধরা অবৈধ। অবৈধ? নিষিদ্ধ? নিষিদ্ধ। মানে কেউ বড়শি ফেলায় ধরতে পারবো না? বড়শি ফেলে ধরতে পারবে। এর জন্যই তো কেউ এখানে ধরতেছে না। তাহলে এখানে মাছকে মানে কোন সময় নিয়ম করে ধরা হয় না? ওখানে নদীতে মাছ ধরে। ওই সাইডে, কিন্তু ওদিকে একদম অনিষিদ্ধ। রাতারপুর সোয়াম ফরেস্টের ভিতরে। সম ফরেস্টের ভিতরে কোনোভাবেই না। তোমার নামটা তো লাগের ওকে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। এই রাতারে গুলে গুলে আইস- আশায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন শত। এই রাতারে গুলে বাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন শত। পারতাম যদি তাই কাজাইতাম এই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরের সগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম রাতার গুলে, তাই তো আইলাম রাতার গুলে।